গুরুদেব এবং আরো অনেকে তারা সহায় করেছেন আগমা
তুমি যদি একবার বুদ্ধি করে তার মন সুভদ্রাকে বিবাহ করতে পারো তা হস্তিনাপুরের মঙ্গলেই হবে। তুমি আমার কথাটা একবার ভেবে দেখো ভগ্ন দুর্যোধন। ও এই ব্যাপার মামাশ্রী, তবে এক্ষুনি আমি গুরুদেবকে বলছি। গুরুদেব গুরুদেব, আমি আপনার বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই, আপনার কি মতামত তা আপনি রাজসভায় বলুন। শোনো যুবরাজ, আমার পক্ষ থেকে তো আমি মতামত সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রার একটি মতামত রয়েছে। আমি তার মতামত জেনে তা আমি অবশ্যই প্রকাশ্য রাজসভায় বলবো। তবে যাও যাও যাও, আর বিলম্ব কেন, তুমি তাড়াতাড়ি ছুটে যাও। কৃষ্ণ বলরামের বোন নামদার সুভদ্রা, এদিকে কৃষ্ণ বলরামের বোন নামদার সুভদ্রা তার সঙ্গে শরীরে লইয়া ফুলের বাগানে উৎফুল্ল চিন্তা করছেন আগমন। ছেলে রে, আমি রূপসাগরের রাজকুমারী, দেখে সবাই হলো রে পাগল। আচ্ছা আচ্ছা বাঁধে আমি কোমর মেটে আনিব কাছে টুকুলি বৃষ্টি লাগাইলি বারাইলি বৃষ্টিকে বালি আমি হেলে দুলে যাব। Wait.
তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে নিশি জাগরণে ভালোবাসো, সে দেখতে কেমন, তার রূপের কথা, তার গুণের কথা আমাদেরকে তুমি কিছু বলো না সখী। ওরে ওরে সখী, তোরা শুনতে চাস আমি যাকে মনে প্রাণে সেয়নে সমনে ভালোবাসি, তার রূপের কথা, তার গুণের কথা আজ আমি তোদেরকে বলছি। তোরা মন ভরে শোন, তা তোরা মন ভরে শোন। আরে সমস্যাটি বিরোধী এই গুণেতে জানি আমি, এই সমস্যাটি বিরোধী বা ভাই এই গুণেতে জানি আমি। হেরিনি কাহার কেমন রূপ না, জানি না দেখা হবে কবে, দেখলে জীবন জমন ধন্য হবে। জানি না দেখা হবে কবে, আমার জীবন জমন ধন্য হবে। এ না গো বড় দেখা একবার হলে আসি গো, নইলে সুভদ্রা তোমার লিবে গলায় ফাঁসি। এ না গো বুঝো না তোমায় কত ভালোবাসি গো, সুভদ্রা তোমার লিবে গলায় ফাঁসি। বুঝতে পেরেছি তুমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছো, তাই না সখী? কিন্তু সখী রে, আমরা যে শুনলাম হস্তিনাপুরে যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক করেছেন তোমার দাদা বলরাম। এবার তুমি কি করবে সখী? ওরে সখী, তোরা তো জানিস আমি শয়নে স্বপনে নিশি জাগরণে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবাসি। আমি ওই অর্জুন ছাড়া অন্য কোন পুরুষের গলে বড় মাল্যের মালা দেব না। তাই তো আমি কি বলি সখী, তোরা শোন। আমি যদি তাকে একবার কাছে পাই, আমি কি করব জানিস? কি করবে সখী? এই স্বামীকে একবার কি দেখা পেলে এই স্বামীকে একবার আচ্ছা দেখা পেলে রাখিব যতনে
পরিচয় জানতে দেব না। ওকে আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশায় আকাঙ্ক্ষা, তার মনের আশায় আকাঙ্ক্ষা। আর কে গো বাহ ভাই, তোরি হেঠা এ অতপিতে দিলে পরিবার এ আমি চিনব মনে করি আরা আমি চিনব মনে করি বটে বটে। চিনিতে না পারি গো আচ্ছা কে গো সুন্দরী আর এ আমি চিনিতে না পারি গো কে গো তার আগে বলো যুবক, তুমি কে, কি তোমার পরিচয়, আর কি বা জন্য তুমি করেছো আগমন? এই উড়তে বাদল সে পুছো পরিবার মেহকি নদিয়া সে পুছো উড়তে বাদল সে পুছো মেহকি নদিয়া সে পুছো बहुत अच्छा। इन बहारों से पूछो और क्या इन नजरों से पूछो क्या बात, क्या बात? उनका पता है मेरा नाम और इनको सुबह तेरा शाम उड़ते बादल से पूछो শোনো রমণী, আমি হলাম এক যুবক, সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ দারোগায় এসেছি। আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছো, এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার বীর অর্জুনকে দেখেছো? এই, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? তাও কোন সহোদরা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো এ কে? এ হলো সেই বীর সম্পর্সাচী অর্জুন। আমি কাকে কি বলে ফেললাম? ওরে বউ, তুই কোথায় চলেছিস? আজ তোর দীর্ঘ অবসরের পরীক্ষার ফল পেতে চলেছিস, আজ তুই চলে যাচ্ছিস। তুই জানিস না বোন, ওই কাল যখন আমাদের মাঝ আক্রমণ করেছে তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, আমি যে অর্জুনকে ছাড়া আর অন্য কাউকে বিবাহ করতে পারবো না। ওরে বোন, তুই চিন্তা করিস না, তোর বিবাহ অর্জুনের সঙ্গে হবে। তোর সম্পর্ক হওয়ার দিনে অর্জুন
আসি, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে লিপ্ত হলেন। পরিবার কি কি হৃদয় চিরজনী সুভদ্রা এই হৃদয় চিরজনী সুভদ্রা দেখানো যেত সুভদ্রা আমি কে তোমার তুমি মানতে সুভদ্রা সে কথা তুমি যদি জানতে সত্যি বলছো সুভদ্রা? এই কত যে আচ্ছা তোমাকে সুভদ্রা বেসেছি ভালো সুভদ্রা সে কথা তুমি যদি জানতে আচ্ছা আচ্ছা ওই দুটি চোখ যেন কুমার এই জলে ফোটা সত্যি বলছো কুমার? যত দেখি কৃষ্ণা মিটে না কুমার যত দেখি কৃষ্ণা মিটে না কুমার এই ভুরু দুটি পাকা ফোটে কুমার পূর্ণিমা বারে বারে পূর্ণিমার চাঁদরি হাসলেই ধরে পড়ে জ্যোৎস্না আর হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না আমি এই রূপ দেখে বারে বা মরতে পারি না কুমার না তেমনি করে বাঁচতে বারে বা সে কথা তুমি যদি জানতে, আর কি এই কত যে তোমাকে ও বেসেছি ভালো। সে কথা তুমি যদি বারে বা আরে এত ভালোবাসা কি কি তবু মিটে না দয়া বারে 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 ভালোবাসা রে এই এত ভালোবাসা ও তবু মিটে না দয়া কি বলে ফেলো কি করে তোমায় বলে গেলে হবে কি করে তোমায়
বাড়ি বা এই আমার হৃদয় মাঝে কি কি প্রেমের আগুন কেমন কেমন জ্বলে ধীরে ধীরে যখন আর সেই আগুনে পুড়ে থাকে আচ্ছা আচ্ছা যৌবন জ্বালায় মরে বাড়ি বা যৌবন জ্বালায় মরে আর কি আর যতই তুমি ফুচকা খাওয়াও, বারে বারে জোরদার পাতি আপনি আমার মন নাহি ভরে। আর এই মনে আমি শান্তি পাব বাড়ি বা আমার মনে করার পরে আপন করে কাছে সুভদ্রা থেকো না আর দূরে আচ্ছা ভাই আমায় নাও গো তুমি আপন করে
ধনের সাথে আমাদের বোন সুভদ্রার বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। এ দাদা, এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু ওরে ভাই, ওই দেখ দূরে একটি রথ দেখতে পাওয়া যাচ্ছে। কে যেন আমাদের বোন সুভদ্রাকে হরণ করে যাচ্ছে। না না না, আমি তাকে দেখতে ছাড়বো না, আমি তাকে হত্যা করবো। আমাদের বোন সুভদ্রাকে কেউ হরণ করে নিয়ে যায়নি। আমাদের বোন সুভদ্রায় হরণ করে নিয়ে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তারা যে একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাকে সম্মতি দিয়ে তাদেরকে তুমি বিবাহ বন্ধনে বন্ধন করো, তাদেরকে তুমি বিবাহ বন্ধনে বন্ধন করো। হে ভাই, আমি তাই করবো। ওরে তোরা কে কোথায় আছিস? আমার একমাত্র বোনকে বধূ ভেসে সুসজ্জিত করে আজ তোরা নিয়ে আয়। অর্জুনের সঙ্গে হবে আজ সুভদ্রার শুভ বিবাহ, শুভ বিবাহ। এই ছোট বহিনী দুলালি গো কে কে? আদরিনী তপনা। বটে বটে। এই ছোট বহিনী দুলালি গো আর আর আর। আদরিনী তপনা। বাড়ি মা। তেল হরিবা সঙ্গে হয়তো শুভ বিবাহ, শুভ বিবাহ। দেখে যাও, আপনারা পছন্দ সব হয়ে রেডি। এদিকে মাসে পেশে যে ঠিক আমি সময় আমলো খাবো বলে রেডি হয়ে বসে আছে। এদিকে বর কন্যা খেয়ালের লাভলি হিমানি কুমকুম মাখে যেমন কমকমাই বসে আছে। কিন্তু যাই হাতে গায়ে চাঁদর ঠাকুর একটাও আসে নাই। এই ঠাকুর বিশাল চাঁদর বটে। আর সঙ্গে যে টেপা আসতেছিল রে বাবা, এই টেপা স্বভাব সব দিনলেই খারাপ। শালা আসে যে একসঙ্গে, আর আস্তে আস্তে মাঝ রাস্তায় কোথায় যেতে ছাইবেরি টানে বুঝতে হবে পারি নাই। দাঁড়ারে শালা টেপা, তরকারি টানার মজা বুঝাছি। একবার টাইব আসিস তো ভালোই, নাইলে শালা আমি থলি তোর বাবুটা একদম ঘর দিকে যাব। টেপা টেপা টেপা, রাম 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 রাম, এই গোবিন্দ। শালা সকালে মহিলা ভাটির দিকে ঢুকেছে নাকি যাই, আর একবার দেখি আমি নাই। টেপারে এটা একদম মহিলা ভাটির আওয়াজ বটে।
শালা বাপের ক্রিয়া গুরুত্ব দিবি বলে দিয়েছি তোকে যদি যাই মহিলা ভাটিয়ে মাইয়েছি তো শালা তোর একদিন কি আমার একদিন হবে রে বলছি যে গুরু জ্ঞান আছে না নাই এইদিকে আয় কোন দিকে এইদিকে দেখ আমাদের মসি পিসি জেঠি কাকি কাকা ঘোড়া জেঠা সবাই কেমন রেডি হয়ে আছে তো আমি কি করব বলে শোন এদিকে এদিকে কাছ দিকে আয় ওইদিকে ভালো দেখ বর কন্যা কেমন হিমানি কুমকুম ঝাল লাভলি মাঝে কম কমায় বসে আছে এত দূর পর্যন্ত গন্ধ আসছে রে বাবা আরে ওটাকে এমনি এমনি মনে ওটা ফিলিপ করালে মানাচ্ছে তাহলে শোন ঠাকুর এখনো আসে নাই ঠাকুর ঘরে গেছিলি হ্যাঁ ঠাকুর আগে বললো মোবাইল ফোনটা হারাইছে মোটর সাইকেলটা বিকেছে তো কিসে আসবে ঘোড়া গাড়ি নাই নাকি রে ঠাকুরানি অন্য মোবাইল নাম্বার দিল সেই মোবাইল নাম্বারটা আমি নিয়ে চলে এসেছি মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা মনে আছে না মহিলা মতন হয়ে ভুলেছি না মনে আছে বল দেখি মোবাইল নাম্বারটা তবে আমার লোড করে লাগাই দেবো ঠাকুর ঘর সোধা একদম দাঁড়া রে দাদা তোকে আমি যে নাম্বার ঢুকাই দিব শালা বাপে যখন ছাগল দিলা খুলতে বলে তো ভাইকে তখন বলিস কি শালা টেপা আছে টেপাল ছাগল নিয়ে যাবে দাদা তোকে যে আজ দিব রে বাপকে সে বুঝবি এদিকে আই বল নাম্বারটা বল এই লাগা জিরো 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 শালা এগুলা কোন নাম্বার হলো কোন পাকিস্তান বা আফগানিস্তান জঙ্গিদের নাম্বার ঢোকাই দিচ্ছিস বলে লাগা জিরো কত লাগাবো রে হ্যাঁ দাদা মানে একটু আর কি জোয়ান খায় জোয়ান হয়ে গেছিলি তো বুঝতেই পারছিস এখন শীতকালের দিনটুকু যার কাটা কোনো সোনা লাগালো হয় নাই তো বলছি ভালো করে নাম্বার দিবি না হক ব্যবস্থা নিতে হবে নাই না এবার সহি নাম্বারটা দিব তুই ল্যান্ড লোড কর বল ল্যান্ড 6294581860 লাগবে না তুই লাগা কথা করে বুঝবি শালা লাগা হ্যালো শালা সকালে মহিলা নয় শালা দাদাই বুঝে গেছে কত দানে কত চাল হ্যালো শালা সকালে বেটি ঢেলার আওয়াজ ঢোকান দিলি রে আজ আমি বাড়ি পুরুলিয়া যাই একটা লটারি কাটবই যদি কোন রকমের কোটি লাগে তো ভালো বড় ভাগ্যটা খোলাই যাবে সকালে বেটি ছেলের আওয়াজ মুখ ধোনা হয়ে শুনতে পাই গেলি রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বলছি কি এটা ঠাকুর ঘর লাগেছে নাকি না এটা নামাকলির আশা দেবী মনেকে লাগিয়ে গেছে রাম 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 বারে আমার ভাই রে শালা ঠাকুরের নাম্বার খুঁজলি শালা ঢোকাই দিল আশা দেবী মনের নাম্বারটা বলছি তোমাদের ঘর থেকে কোনো ডেলিভারি পেশেন্ট হলো নাকি নাই দিদিমণি আমি যে ভাবি আই করি নাই রে হাসপাতালে ডেলিভারি হবে না বলি পাশে বলি তোমাদের বড় ঘরের বহুটা ডেলিভারি ছিল তো যদি মাঝরাতে কেমনে ব্যথা উঠেছে ঠিক আছে আশা দিদিমণি তুমি রাখতে পারো আমি যখন বিয়া করিব না তোমার নাম্বারটা সেভে রাখলাম আমি আপনি কল দিব বুঝলে না আমি একবার ভাইয়ের ব্যবস্থাটা করি বুঝলে দাঁড়াই বেটা ফোন জানো তোকে দেখছি আমি শালা ঠাকুরের নাম্বার খুঁজলে আশা দিদিমণির নাম্বার ঢোকাই দিলি এদিকে শোন দাদা বলি তোকে আমি ঠাকুরের নাম্বারটা খুঁজলি রে এটা ঠাকুরের নাম্বার লই শালা নামা খুলে না সামনে দিদিমণি ধরেছে বলছে
সরকারি বাড়ি হলো নাকি সালার নবী হাই করি না এখানে কত লোক আছে দেখে আবার কি বলিবেন হ্যাঁ শোন ঠাকুরাকে আর একটা কথা বললো বলছে তুই যা পুরুলিয়া দিকে নাম ধর্মে যাও গানের সুরে সুরে ঠাকুর ঢুকে যাবে আগে যে আমি শুনছি ঠাকুরকে আনতে যাতে হতো তবে ঠাকুর আসতো এখন গানের সুরে সুরে ঠাকুর আসবে হ্যাঁ এখন গানের সুরে সুরে ঠাকুর ঢুকে যাবে তুই ধরে দে দেরি করিস না গানটা ধরে দে তবে ঠিক আছে আমি ধরছি গানটা বলিনি হ্যাঁ তুই ধরে দে গানটা ধরে দে হ্যাঁ ওই ওইটাই সাথে বাইর হাইছে ঠাকুর কথা আই ভালো লাইছে গেতে কাই সাথে বাইর হাইছে ঠাকুর আই দেখবে লাইছে গেতে দেখনো রে বাবু আচ্ছা দেখনো রে দেপা আচ্ছা এখন ঠাকুর কোথায় হ্যাঁ ভাই আর খুঁজে 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 গেলে কোথাও বলি নাই আর আর রোদে রোদে ঠাকুর বাবা কার ঘরে যাই রে কোন দিকে বাড়ি মা পাছে আর ওর সঙ্গে বসে কি করছে পাছে আর ওর সঙ্গে বসে বাহ ভাই ও ঠাকুর দিল সে কাছে পাছে হতেও পারে দেখলো রে বাবু বাড়ি মা দেখলো রে দেপা এখন ওই যে এই ঘটনায় বড় ঠাকুর এই ঘটনায় বটে আজ চালালে লাটা গোটাই যে নগিরি বাবা এই যে ডুঙ্গুরির মতন পেট অযোধ্যার যেমন টঙ্কি রে কি বলছি আর ঠাকুর কিছু নাই বলছি আমাকে টুকু ফেভারেট করে জল অভিষেক করে দাও মায়েরি আমার কপালটা তোমায় খারাপ যেটাই আছে সেটাই ফসকে যায় তোকে আরো কি ফেভারেট করে জল অভিষেক করবো রে তুই এদিকে সোজা ভাড়া খাওয়া আমার আবার কাজ করতে দে যা দেখছো দাদারা আজকাল দিনের পরিস্থিতি বলিবার কিছু নাই হাইরে কলির ডাল ছাগলের চারটে বাঘের গাল আমি কোনো কম ঠাকুর লই দাদা পয়সাটা দেখতে পছন্দ 2.5 কিলো ওজন আছে যেমন তেমন ঠাকুর রাখতে লাগলে ব্যক্তি আঠানা হয়ে খতম হয়ে যাবে প্যান্ডেল দড়ি ওঠেনি বাবা তবে আজকাল সবাই ডুপ্লিকেট অরিজিনালের কোনো ভ্যালু নাই যদি বলিবেন কেমন আজকালের দিনে দেখবে আসলের নকল ভালো ফুলের জালি ভালো বহুল্লে শালি ভালো আর শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো বলিবার কিছু নাই সালা পুষ করার ঘুঘিয়ারা আর পেছু দিকে শিয়ারা একটা মাছ লাগবে সব ভুলুকে বলাবে তো কে জানে বাবা আজকালের যা পরিস্থিতি এসেছে এখনকার দিনে কোনটা কায়স্তি কোনটা কায়স্তি আর কোনটা বহুদি চিঠা বড় মুশকিল হয়ে গেছে যদি বলিবেন কেমন এখনকার দিনে বহু বেটি গিলা ম্যাট্রিক দিচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে বিয়া শাদী করছে কপালটায় এক ফোঁটা সিঁদুর লাগাচ্ছে সম্পর্কটাকে চেঞ্জ করে দিচ্ছে যদি বলিবেন কেমন এখনকার দিনে শ্বশুরটাকে বলছে বাবা ভাসুরটাকে বলছে দাদা দেওরটাকে বলছে ভাই শাশুড়িটাকে বলছে মা আর
কাকা শ্বশুরকে বলছে কাকা, তো ঠাকুর কার জন্য মাথায় নিবে ঢাকা, লাজ লজ্জা সব ফুরাই গেছে গোটাই এখন ফাঁকা, বলিবার কিছু নাই। শুধু কি আপনার এই মহিলাকে দোষ দিলে হবে? মানে মহিলা নাই, মহিলাকে দোষ দিলে হবে রে বাবুরা? আর দেখুন ইয়ং জেনারেশনটা কম নয়। যদি বলিবেন কেমন, এখনকার দিনে 18 বছর পয়রাছেন না পয়রাছে, বলছে বাবা হামকো শাদি করা দো, হামকো ডাল ধরা দো, বারে বারে বিহা করা বিজনি। আর সেই বেটাকে যখন বিহা দিচ্ছে, বিহা নেওয়ার পর শ্বশুর ঘর যাচ্ছে, 100 টাকার মিষ্টি হলো না 500 টাকার মিষ্টি লাগছে। সেই বেটাই নিত্য নতুন শ্বশুর শাশুড়ি পাইয়ে নিজের বাপ মাই গিলাকে পর করে দিচ্ছে। যদি বলবেন কেমন, এখনকার দিনে শ্বশুর ঘর যাচ্ছে, শ্বশুরটাকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, যেমন সালা ওই জন্মাচ্ছে। আর যখন কেউ আসে শুধাচ্ছে, হ্যাঁ লল্লু তোর বাবা কোথায় গেল রে? ওই যে বুড়াটা নিমতলটাই বসে দাঁতন ঘষছে, তখন নিজের বাপ মাইলা হয় বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গিলা হয় ভগবান তুল্য মা বাবা। বলিবার কিছু নাই দাদা। এই জন্য একটা কথাই আছে, দেখবে ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল বড় বড় বাম্পারে, ওই ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল বড় বড় বাম্পারে, আর মেলাটার রিয়াম ছেলের মাথাটাকে খাইয়ে দিল দাদা এই বেটি ছেলে পারে। বলিবার কিছু নাই। চালাম 440 ভোল্টেজ, আমি আর দেরি নাই করবো, চটপট দাদা শান্তি জলটা দিব আর ঘরের দিকে চলে যাবো। এই বাবা এইখানে শান্তি জলের ঘড়িটা রেখেছিলি, কেউ নিয়ে গেলি বাবা? দেখে তো গোছামড়া তোল দেখে যাই এগো, এই তোরা যে বেড়ে ঝাম ঝাঁকে শাড়ি পরে হেঁটা করে চলে আসেছিলি রে বাচ্চা, তো বলছি তোদের পরিচয়টা তোকে দিবি রে বাবা, আমার ঘটি হারাইছে, তোরা কোথা থেকে এসেছিস কি বটে? ঠাকুর আমি লকদিন এসেছি গো, আমার নাম বটে পুচকি। বাবা বলছি ড্রেসটা তো বেড়ে ঢুকাইছি, বলে ড্রেসটা কথা কিনেছি কি নাম বটে? ঠাকুর এই ড্রেসটা আমি পুরুলিয়ার মার্কেটে কিনেছি, এটার নাম বটে গো ইংলিশের টুপিস। দেখছো দাদা, এটার ইংলিশের নাম হলো টুপিস, মানে বাংলায় কি দাঁড়াচ্ছে বলো না? বাংলায় দাঁড়াই গেছে দুখানা, বারে বারে ড্রেস রে। আর বলছি তোর নাম পুচকি হলো কি করে গো? ঠাকুর আমি যখন ছোট ছিলি না, মানে দমে ছোট, তখন আমার দমে ফুচুক পচাক আমার মন ছিল, ওই জন্য মায়ে বাপে আমার নাম রেখেছে পুচকি। বাবা আর বলছি কাজটাই বসে আছে, ওইটা কে বটে? ঠাকুর ওইটা আমার মশির বেটি বটে গো। বাবা বলে গো, এই তোর কি নাম বটে রে? মাথা বেড়ে যে মচক হাসি। ঠাকুর অমন করে বললেন না, আমার মুখটাই হাসি গো বটে। তো বলে তোর কি নাম বটে? ঠাকুর আমার নাম বটে গো মুচকি। ওই বাবা তখন তোর নাম মুচকি হলো কি করে? ঠাকুর আমি যখন ছোট ছিলি না, তখন তোমায় মুচক হাসতি, আর আমার স্বভাবটা এখনো অমনেই আছে। এখনো যদি কোন একটা হ্যান্ডসাম ছেলে দেখে পাই না, আমি মুচুক করে হাসিয়ে দিই, তার জন্য আমার মায়ের বাপের নাম রেখেছে মুচকি। ঠিক আছে বস, আমি দেখি এমনি কোন রকম যদি কেউ ভোট লেগে যাচ্ছে আর কি করে ঘটিটা ভোটারে আমার ঘড়িটা হারাইছে, ঘড়িটা দিবি যা, তাহলে আমিও ডেঞ্জারাস ঠাকুর বলতে বিনা শান্তি চলে বিয়া ঘরটা পার করে নিয়ে ঘর চলে যাবো, তখন আমাকে পরে কোনে লড়াই হলে কিছু বলিস না। ঠিক আছে ঠাকুর, আমি যাচ্ছি, আমাদের টেপার কাজ বটে, বুঝলে তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। রে বাবু তোমাকে গুজুর হাসছি, হ্যাঁ ওদিকে আমি বলে তোরা যদি কেমন এনেছি ঘটিটা। এ বাবা কোন দিকে রাঁধেছি রে? এ বাবা আজ মানে সম্মান দিয়ে কথা বললি যে রে ভাই আমার, বলছে ঠাকুরের ঘরে এনেছি। হ্যাঁ দেখি এই তো কি করলি? আর কি বলবো রে ভাই আমার, বেড়ে ঠান্ডা একটা কোয়াটা নিয়েছিলি, কোথাও জল খুঁজে নাই পারি, ঠাকুরের ঘড়িটা দেখতে পারি, তখন
বাড়ি 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 বিজয় ভান্ডারি দেনে ঘড়িটা দেনে বাবা, তাহলে আমি ঠাকুরকে লিখে দিব, তারা শান্তি জলটা দিবে, বিয়া ঘরটা পারি করবে, তারা আমরা ঘর থেকে যাবো। আচ্ছা ঠিক আছে। সালা মদ খাই খাই জীবনটা কোথাও দিবি রে বাবা, যা ঠাকুরের ঘড়িটা কিনে আসবি যা। ঠাকুর ও ঠাকুর, এই ষোলো দক্ষিণে সালা সকালে মাতাল ঘটিটা দেয়। ঠাকুর তাই না বাবা, তোমার ঘটি আমি লেগেছি ভুল করে, তাই না তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করে নিজে নজর কাজটা ব্যস্ত হয়ে যায়। রাম রাম কি গন্ধ কি গন্ধ, ঠাকুর রাম লয়, ঠাকুর রাম লয়, দিল সে বটে চুয়ার বটে, ওই জন্যই সালা তো গন্ধ থাকো। আমরা রাম সালা মাতালের দল গিলা যাই বাবা, দেরি করে মনে হয় তোমার শান্তি জলটা দিব, সবাই রেডি হবে যেমন। ওম নমো শান্তি নমো রাম 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 রাম। ঘটে দিদি হই আম ডাল, দোকান দিয়েছে কুটুস ডাল, বারে বারে বারে। এই জন্য আজকালের দিনে বাবারা তিন ছেলের মায়ও পালান গেছে। পুরুলিয়ার কোর্টে এত ডিভোর্স দেওয়া দিয়ে ছাড়াছাড়ি কেনে নাই হবে। আগেকার দিনে ডাক পুরুষে বুড়া বুড়ারা আমডালটা কি ওই আই করেছিল। আমডালের নিয়ম হলো ছেঁকা গুড়া ছেঁকা গুড়া ছেঁকা গুড়া, স্বামী স্ত্রীর সম্পর্কটা ধরবে ছেঁকা গুড়া ছেঁকা গুড়া। এই কুটুস ডাল ঢোকালে তো বাবা কুটুস কাটা সবাইকেই কে জানে। ওদের গায়ে যদি কুটুস দিল শান্তিতে আমার কি মন যদি জান্নাতে ঘটে দিল কথা। জয় শ্রী রাম। ওম শান্তি নর্মদা কৃষ্ণ কাবেরী গোদাবরী। ওম শান্তি ওম শান্তি। যাদের বিহা দেওয়া হয় নাই ওদের বিহা লাগে যাবেন। ওম শান্তি নমো শান্তি নমো সাহা নমো সাহা। ওম শান্তি কৃষ্ণ কাবেরী গোদাবরী নমো শান্তি নমো শান্তি। খরগোষ্ঠী শান্তি। বারে বারে হিরো হন্ডা গেলাম আর রে সালারা ঘটি চুরি করে বেটার আশীর্বাদ লিখে আইছিস। তোকে বেটা পেট মোটা আশীর্বাদ দিচ্ছি, তুই একদম ঋতুপূর্ণার মতন বহু পাবি। আর বেটা দিল সে দিবানা দিল খুশ, তোকে সালা আশীর্বাদ দিচ্ছি রে। তোর সালা বুড়ি বউ হবে যা, সালা ঠাকুরের ঘটি চুরি করবি। যা বটে বটে তাড়াতাড়ি করবো নাই, চটপট আমি ঘর দিকে যাবো। দেখো এই কন্যা ছেলে কোন দিকে উল্টা পাল্টা দিকে ভাবছি, ঘরে যায় দেখবে আমার গুড় ধাতে পড়বে, তখন বুঝতে পারবি। শোন, বিহা করার সব ইম্পর্টেন্ট হচ্ছে মালা বদল আর সিঁদুর দান। আজকে যদি তুই উপর দিকে টড়ি করে মালা বদল করেছি, তো বরটা সব সময় তোর পা তলে থাকবে। 10 টাকার ভাজা ভেজে আনতে বলবি, পুরুলিয়ার 50 টাকা সিঙ্গাপুরি তোলা আনে দিবে, কাকার ঘরে বসে গুঁদুর গুঁদুর খাবি। আর আজকে যদি তল দিকে মাথা করে মালা বদল করেছি, তো বুঝতেই পারছি এখন তিনি সেদি বানাতে খুশ 54-64 ঢুকতে হবে, আর ঘরে গরু ধাদম করবে। ওই জন্য বলছি ভালো করে মালা বদলটা করবি। আর কালিন্দি পাটিরা তোকে পয়সা নিতে আসি, সেটা কিনে মালা বদলটা হবে, তখন ভালো করে ঝাঁকিয়ে করবি, বুঝলি তো। সবাই একটু হরি বলাটা বলো, বুঝলে বলাও বলাও পাটিরা। কেউ যদি চুমাচুমি করবে কেমনে, তো মানা মনে বসে গেছে চুমাই যাও। ওনা যদি একবার বিদায় হয়ে যায়, তো আর কিন্তু চুমাবার সুযোগটুকু পাবে নাই, আর দেখতেও পাবে না। কালিন্দি পাটি বাজারে ঝাড়ে বাজানো
আছি, তাদের সাথে যে টাইম দেবো 100 টাকা চেয়ে নেবো, তারপরে ঘর দিকে যাবো। এই লাউ লাগাও, বাজাও। ওই যে মাথায় কাপড় লিবি ধনী বড় হাসুর আর সন্ধ্যা মরলি দিবি তুই সকালে বিকালে সন্ধ্যা মরলে কেন না এপো দিবে? আরে ভোলালে ভুলিস না ধনী তুই ভুলালে ভুলিস না এই হাসালে হাসিস না ধনী ঠিকই তুই হাসালে হাসিস না পরে হাসিবি। আরে কালা পাথরের চ্যাংড়া দিলাই হাসালে হাসিস না আমার ব্যাপার বলে নাকি? এই মেলা গাড়ির চ্যাংড়া দিলাই পছন্দ করেছে, বলছে কি এই দু বহিকে আমরা ঘরের বহু বানাবো।
তুই ভুলাই গেছিস শালা তারে ঢোকালে ঢোকা 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 কত ঢোকাবে শালা তারে ঢোকা ঢোকা এবং নিজে ঢুকে গেছিস পুরো একদম এই উঠবে ঘর যাবো ঘর ঘর যাবো রে এই কোন দিকে ঢুকছে ওদিকে লাইটে শর্ট খাবি বকাই দিকে এইদিকে রাস্তা ওটাই দিকে কোন দিকে ঢুকছে ওটা মেশা সরে ওদিকে কালের দিক পাঠিয়েছে মোটা এবং ঢোল খাড়িয়ে দেখবি ওদিকে চ কোন দিকে ঢুকছে ওটা মোটা রাস্তা দিকে নমস্কার মহামানব ভাই বোনেরা